হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই হচ্ছে ঘরের অবস্থা, বিছানাপত্র, জামা কাপড় কাছাকাছি করেছি, সেগুলো ভাঁজ করা হয়নি। অ্যাকচুয়ালি আমি এক জায়গায় বেড়াতে যাব, আর সেটাও তোমাদের নেক্সট ব্লগে বলবো। হ্যাঁ যাচ্ছি। বিছানা টিছানা এখনো বাকি আছে পরিষ্কার করা, কিন্তু এখন বাজে ঘড়ির কাঁটা 11টা পুরোপুরি। মেঘনাকে সকালবেলা ও উঠেছে 9:30টার সময়, তাই উঠে ব্রাশ ট্রাশ করানো এসব করতে করতে আধ ঘন্টা। তারপর ওর খাবার বানালাম, মানে ভাত করেছি, গরম ভাত, তাই ওকে দুধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর 11টার মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট। রান্নাটা সেরে নিলাম, এখন আমি খেতে বসবো। আর হ্যাঁ, বাসি ঘরে কিন্তু আমি খাই না, কিন্তু এক জায়গায় যাবো এখন আমি, আমার দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য আমি ভাতটা খেয়ে একবারে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তারপর স্নান করে তারপর বেরোবো। আর প্রচণ্ড খিদে পাচ্ছে, কালকে রাতে মুড়ি তরকারি খেয়েছি, ভাত খাইনি। তো দেখো কী কী রান্না করেছি। এই যে ধনে পাতা বাটা অল্প একটু করেছি নিজের জন্য, কুমড়ো ভাজা, আর এই সোয়াবিনের তরকারিটা কালকে বাবা করেছিল, তরকারি দিয়ে মুড়ি খেয়েছিলাম। আর ওর বাবা রুটি কিনে এনেছিল, স্লাইস রুটি, সেটা দিয়ে খেয়েছিল। আর এখন করেছি এই যে মাছের ঝাল, সেই পমফ্রেট মাছের মতন আরেক ধরনের মাছ আছে, সেটাকে বলে বাউল মাছ। আমি প্রথমবার দেখলাম। পমফ্রেট মাছটা সাদা, আর এটা একটু সাদা কালো টাইপের, অ্যাশ কালার টাইপের। তো এখন আমি নিয়ে নিয়েছি গরম ভাত। আর এই মাছটা পরশু দিনের মাছ, ফ্রিজে কাঁচা ছিল, তাই আর মেঘনাকে দেবো না, আমি ভেজে এখন ভাত দিয়ে খেয়ে নিয়েছি। তো চলো এখন আমি খেয়ে নিই। তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম করে নিয়েছি, রেডি হয়ে গেছি এখন। তারপরে চোখে কাজল পড়ি না তো অনেকদিন, আজকে একটু কাজল পড়তে গেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, তাই আর পড়লাম না। মানে আগে একদিন কাজল ছাড়া থাকতাম না, স্কুল কলেজ যেখানে হোক কাজল পরে যেতাম। আর কাজল না পরে গেলেও মানে ম্যামরা পর্যন্ত বলতো যে তোকে আজকে রুক্ষ লাগছে, চোখে কাজল পড়িস না ওই জন্য। আর এখন তো সাজগোজ ভুলেই গেছি। তো এই দেখো, আমি কালকে বাড়িতে ব্লেড দিয়ে ভ্রু শেভ করে নিয়েছি। আবার কে যাবে পার্লারে? অ্যাকচুয়ালি আমার ভ্রুর গ্রোথও খুব কম, মানে চুলের গ্রোথও খুব কম, আর এই আইব্রোর মানে গ্রোথও প্রচণ্ড কম। মানে অনেক দেরি করে, মানে ভ্রু শেভ করার পরে অনেক দেরি করে সব চুলগুলো বেরোয়। তো বেশি বেরোয়নি, কেননা কদিন আগে দিদিবাড়ি গেছিলাম, মানে বাড়ি গেছিলাম কার্তিক পুজোর সময়, তখন পার্লারে করেছিলাম। তো ভুরু বেশি ওঠেনি, ওই 2-1টা উঠেছিল, তাই আর একটুখানির জন্য আর পার্লারে গেলাম না। পার্লারে গেলেও ঝামেলা, ভিড়, মেয়েকে রেখে যেতে হবে, আর ওকে ছাড়া আমি 1 মিনিট থাকতে পারি না, আমি ওকে রেখে যাইও না কোথাও, ওইটাই হচ্ছে প্রবলেম। হঠাৎ করে ফোন চলে এসেছিল, একটা ডেলিভারি আছে আজকে, পার্সেল। এখন বেরোচ্ছি, কালকে তো সরস্বতী পুজো, তাই আচ্ছা রাখ। তো মেঘনার জন্য একটু চুড়ি, ক্লিপ, হেয়ার ব্যান্ড, যাই হোক যেগুলো আর কি সাজাবো ওকে, সেগুলো একটু কেনাকাটা করতে যাচ্ছি। এটাই তো, কালকে যেহেতু পুজো, আজকে সন্ধ্যাবেলা সব দোকানে ভিড় হবে, তাই এখন বাজে ঘড়ির কাঁটায় 12:26। ওকে সকালে দুধ ভাত খাওয়ালাম, আর আমিও একটু ভাত খেয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই ব্লগে। তো এখন স্নান টান করে নিয়েছি দুজনে, আর আমি এসে শ্যাম্পু করবো। অ্যাকচুয়ালি আমি স্নান করে নিয়েছি, শুধু শ্যাম্পুটা দেখছিস তো, দেখ তাহলে দেখ, পরে যাবো তো। তো এই যে এখন যাচ্ছে, তো চলো কি কি কেনাকাটা করবো সেটা তোমাদের সঙ্গে এসেই শেয়ার করবো। এই দেখো না, বিরক্তি হচ্ছে, একটু যে ভিডিও করবো তারও করে, দেখো টানাটানি করছে কেমন, দেখো চশমাটা ঠিক কর। দোকানটাতে না খুব ভিড় ছিল, মেয়েদের প্রচুর ভিড় ছিল। যাই হোক, টুকটাক কেনাকাটা করেছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর এখন এই যে কলেজের সামনে বড় প্যান্ডেল করেছে সরস্বতী পুজোর, আর এখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল। আর আমি মেঘনার বাবাকে 3-4 দিন ধরেই বলছিলাম একটু পেয়ারা কিনে আনতে বাজার থেকে, বাড়িতে মাখা করে খাবো, মানে পেয়ারা খেতে ইচ্ছা করছিল খুব। ওই দেখো, নান্দনিক ক্লাবের প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর করেছে, কালকে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। বাড়ি চলে এসেছি, পেয়ারা মাখা তো কিনলাম, তো এখন আমি পেয়ারা মাখাটা খাবো। আর সেরকম কিছু কেনাকাটা করিনি, দেখতেই পাচ্ছিলে তোমরা, মানে আমি তো দেখতে পাচ্ছিলে বলছি কেন, আমি তো ওখানে গিয়ে কোনো ক্যামেরাই করিনি। এই যে মেঘনা এটা নিয়েছে স্টিকার, এটা ভালোবেসে দাদুই দিয়েছে, মানে ওই দাদুটা। কিচ্ছু কিনিনি সেরকম। এই যে 1 পাতা টিপ নিয়েছে মেঘনার জন্য, কালারিং টিপ, আর তাও এতক্ষণ লেগে গেল। এখন বাজে কটা, 1.5 1 ঘন্টা ধরে কিছু করলাম না। অ্যাকচুয়ালি দোকানটা খুব ছোট, আর প্রচুর ভিড় ছিল, মেয়েদের ভিড়, কারণ কালকে সরস্বতী পুজো ভিড় হবে বলে আমি সন্ধ্যাবেলা না গিয়ে দুপুরবেলা গেলাম। একটা মেহেন্দি নিয়েছি, আমিও পরবো, আমার একটু মেহেন্দি পরতে ইচ্ছা করছিল। আর এই যে একটা নেল পালিশ, আমার তো নখ নেই, আমি নেল পালিশ পরি না, একটু পায়ে পরবো, আর ওকে একটু হাতে পরিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি অল্পতেই খুশি, আর আমি একটু মানে বেশি হিজিলি বিজিলি এগুলো পছন্দ করি না। এই যে একটা কাজল, আর 2 পাতা সেফটি পিন। সেফটি পিনটা তো মাস্ট লাগবেই শাড়ি পিন আপ করতে। এই যে, আর ওর জন্য আমি স্পেশালি ওর জন্য চুড়ি কিনতে গেছিলাম, কিন্তু চুড়ি একটা ওর মাপে পেয়েছি, বাট সেটা আমার পছন্দ হয়নি, আর যেরকম আমি চাইছিলাম
সেরকমটা নেই, বললো যে সন্ধ্যেবেলা এনে দেবে, মানে রাত্রেবেলা যেতে বললো 8টা সাড়ে 8টার দিকে। তো তখন আর একবার যেতে হবে চুড়িটার জন্য। আর লিপস্টিক মেকআপ টেকআপ এগুলো তো সবই আছে ঘরে, ওই জন্য আর কিছু কেনাকাটা করিনি। আর হ্যাঁ, একটা পার্সেল এসছে মেঘনার জন্য, দুটো হাইনাক টি শার্ট না মানে সোয়েটার টাইপেরই দুটো অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি আমি তো বললাম যে আমি এক জায়গায় যাবো বেড়াতে, আর সেটাও তোমাদেরকে বলে দেবো কালকের ব্লগে, চিন্তা নেই। তো এখন তো মানে মোটামুটি ঠান্ডা কমেই গেছে, কিন্তু আমরা যখন বাড়ি আসবো তখন রাত্রেবেলা ট্রেনে আমাদের আসতে হবে। আর সন্ধ্যাবেলার দিকেও যদি ঠান্ডা লাগে, ওয়েদারের কথা তো বলা যায় না, বৃষ্টিও হতে পারে, তখন তো ঠান্ডা লাগবে, ওই ভারী ভারী সোয়েটারগুলো নিয়ে যাবো না, তাই দুটো সোয়েটার কিনলাম ওর জন্য। সে হাইনাক সোয়েটারগুলো, এগুলো খুব উঠেছে, আগে খুব উঠেছিল এগুলো, তারপরে অনেক বছর বন্ধ হয়ে গেছিলো, তারপরে কিন্তু এই যে আবার উঠেছে। আর এটা অনলাইন থেকে অর্ডার করলাম, মিশো থেকে, দারুণ এসছে, জাস্ট অমায়িক। এই যে এগুলো মানে দেখতে সরু লাগে, কিন্তু এগুলো কিন্তু স্ট্রেচেবল, এই যে পুরো উলের। মামা এই নষ্ট করছিস। একটা নিয়েছি রেড আর একটা নিয়েছি ব্ল্যাক, মানে কম্বো ছিল আর অফারে পেয়েছি, খুব সুন্দর এসছে। এটার দাম 240 টাকা নিয়েছে দুটো। এই যে একটা ব্ল্যাক, এটা কিন্তু এরকম স্ট্রেচেবল হবে। এই যে এটা দেখতে ছোট লাগছে, বাট পরলে পরে ঠিক হবে। এটা খুবই সুন্দর এসছে, ভীষণই সুন্দর, আমার তো পছন্দ হয়েছে। আমি একটু বড় সাইজের নিয়েছি, দেখো 28। মেঘনার এখন ও রোগা হয়ে গেছে তো ওর 22 সাইজ লাগে, আগে 24 সাইজ ওর জন্য কেনাকাটা করতাম, কিন্তু এখন ওর 22 সাইজ লাগে। বাট এটা এই বছর তো শীত চলে গেল, সামনের বছর পরাতে পারবো, তার জন্য 1 সাইজ বড় নিয়েছি। খুব সুন্দর এসছে। আর হ্যাঁ, এটা কিন্তু কালকে যদি সেরকম ঠান্ডা ঠান্ডা থাকে, আর এটা কিন্তু খুব একটা মোটা না, পাতলা, এটার সঙ্গে কিন্তু শাড়িও পরানো যাবে ওকে। তো চলো এখন মেঘনাকে খাওয়াবো, অনেকটা লেট হয়ে গেল, খিদেও পাচ্ছে আমারও। মেঘনাকে খাইয়ে নি, তবে তোমাদের সঙ্গে আবার দেখা হলো। তোমাদের একবার দেখাই, মেঘনাকে পরিয়েছি সোয়েটারটা, কেমন লাগছে দেখা। এই মেঘনা, এই টাকা একটু দেখা সোয়েটারটা পরেছো, দেখাও। আর ঠোঁটে কি লাগিয়েছিস? কাজল, মরণ নেই। তো চলো ওকে খাইয়ে নি। তো বন্ধুরা, সবার ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু বিছানায় শুয়ে পড়েছি। আর আমি আজকের ব্লগটা আজকে এডিটিং করে আজকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাত্রেবেলা আবার যেতে হবে ওর জন্য চুড়ি কিনতে, তো দেখা যাক, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠি তারপর যাবো কি যাবো না ঠিক নেই। তো চলো আজকে টাটা।